কোরআনে আছে, নাফরমান বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার কপাল মন্দ, আমি মন্দ কপাল, ওয়া কুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট অবাধ্য নাফরমানদের সঙ্গী ছিলাম। আমি যাদের সাথে চলছি ফিরছি আল্লাহ এগুলো অসভ্য আছে, দুষ্টদের সাথেই আমি চলছিলাম। আমার সমবয়সী বন্ধুরা আমার সকাল দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত একসাথে আড্ডা দিছি, কিন্তু ওই অসভ্য বন্ধু নামের শয়তান একবারও বলে নাই কিরে দোষলো নামাজ পড়ছি না। অথচ আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার আমার অহরহ বলে হুজুর নামাজ কই পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বন্ধু নামের শয়তান এই জানোয়ার একবার বলে না কিরে দোস্ত আমি মুসলমান তুইও মুসলমান, নামাজ পড়বি না? কারণ পৃথিবীর সমস্ত নষ্ট ছবি, উলঙ্গ ছবি একটার পর একটা তারে দিচ্ছে, দেখাই দিচ্ছে, চা দোস্ত নষ্ট হয়েছে। এটা বন্ধু? কথা বলো না ভাইয়া, এটা বন্ধু হইতে পারে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে তোরে একবার বললো না এটা গুনাহ পাপ, সে বন্ধু কি বলে? সে বন্ধু কি? মুসলমানের ছেলে আজ বন্ধু ছিল, এক মেয়ের জন্য পাগল, কি প্রেম করে, রিলেশন। আস্তাগফিরুল্লাহ। অপদার্থ কি পরিমাণ হইলে যেই নারী বিবাহ সূত্রে এমনি মিলে যাবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ আজীবন যুগ যুগ ধরে বিবাহ করছে কিনা বলেন না? এটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়। এটা লাগে তুই পিছে পিছে কুত্তার মতো হাঁটস, জানোয়ারের মতো হাঁটস। অপদার্থ কোথাকার, তোর বিবেক কোথায় বেটা? ছাগল না এগুলা? আমার কাছে এটা বুঝে দাঁড়ে না, কি লেগে করেছে তুই? আল্লাহ বলছে আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানিয়েছি। আল্লাহ বলছে না? এটা তো পৌঁছবেই, এটা আসবেই। আল্লাহ আমাদের সন্তানদেরকে বিবেক দান করে। ছেলেরা না বুঝতে ইসলাম আগাবে কাদেরকে? এই জন্য আমার বেশি পেরেশানি ছেলেদেরকে নিয়ে। তো এই জন্য বললাম আমরা প্রত্যেকেই ফিকির করি, প্রত্যেকেই ফিকির করি। আমার সবগুলো কথার মূল উদ্দেশ্য ইসলাহী মজলিস। আলহামদুলিল্লাহ এটা অনেক মুবারক মজলিস। নিজের ভিতরে জাগানো অনুভূতি যে আমার বদলানো দরকার, আমার পরিবর্তন হওয়া দরকার, আমার নিজের জীবন সাজানো দরকার, আমার সংশোধন হওয়া দরকার। তাহলে অতএব আমি রাত বেশি হয়ে গেছে, আসতেই দেরি হয়ে গেছে, আসলে অনেক লম্বা পথ। তো এই কারণে আমি আপনাদের কাছে লম্বা করবো না আজকে, কিন্তু মূল বক্তব্য আমার এই কথাটা বাফ। আপনারা প্রত্যেকেই, অনেকগুলো ছেলে পড়ছেন ভাই মাশাআল্লাহ, মুরব্বীরাও যে কয়জন পড়ছেন সবাই মিলে এই ফিকিরটুকু করেন যে আপনি আমি আমার ঘর পরিবার আমার নিজের জীবন ইসলামের রঙে পরিবর্তন করা দরকার, সাজানো দরকার। আসলেই বিশ্বাস করেন আমাদের জন্য আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ নেই। পৃথিবীর কোনো কাফের বেঈমান আরও জাতিসংঘ না, আরও মিটিং, আরও বৈঠক, আরও কিছু হবে, কিন্তু মুসলমানের কপালে কাফেরদের কাছ থেকে কোনো শান্তি আসবে না। এটা মনে করেন, বুঝেন নাই আমার কথাটা? ইউরোপ আমেরিকা মিটিং কইরা ফিলিস্তিনের শান্তি নিরাপত্তা দিবেন, রোহিঙ্গা মুসলমানের নিরাপত্তা জাতিসংঘ থেকে আসবে না। আসবে কারণ কি? মুসলমান যদি না হইতো তাহলে আরো আগে কি হয়ে যেত? সমাধান হয়ে যেত, সমাধান হয়ে যেত। সমাধান হচ্ছে না একটাই কারণ, এরা কি? অতএব আমাদের জন্য ঘুরে ফিরে আল্লাহ। সুখে থাকলেও আমাদের আল্লাহ, দুঃখে থাকলেও আমাদের কি? কিছু পেলেও আল্লাহ। আপনার যদি 3 ছেলে মারা যায় এরপরেও আপনি যাকে ডাকতে হবে তিনি আল্লাহ, ঠিকই না বলেন না কেন? আপনার যদি পুরা ব্যবসা পুড়ে যায়, জ্বলে যায়, ছাই হয়ে যায়, এরপরেও আপনি যাকে ডাকবেন তিনি কে? কারণ তিনি ছাড়া আর কেউ আছে আমাদের? তাইলে ঘুরে ফিরে বাপ ইসলামের রঙে সাজলেই ভালো, মুসলমানের মতো থাকলেই ভালো। কাফের বেঈমানের মতো হইয়া চেহারায়, চুলে, চলাফেরায়, কথাবার্তায় ইহুদি খ্রিস্টানের মতো সেজে তাদেরকে খুশি করা যাবে না। তারা খুশি হয় না, তারা খুশি হয় না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতা। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইহুদি এবং খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না তোমাদের উপরে যতক্ষণ পর্যন্ত না তোমরা পুরাপুরি তাদের ধর্মের অনুসারী না। যেদিন তুমি ডাইরেক্ট বলতে পারবা আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি মুসলমান, সেদিন তারা বলবে হ্যাঁ আজ তুমি আমার। এর আগে মুসলমান নাম বইলা যত ফ্যাশানি করো তাদের মতো, তোমারে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, গ্রহণ করবে। চুল যত স্টাইলি করো, বেঈমান তোমাকে তাদের দলভুক্ত মনে করে না, বরং তোমার দুশ্মনী মনে করে। যত স্টাইলি করো, এই জন্য মুসলমানের মতোই সাজেন, ইসলামের মতোই সাজেন, আল্লাহর দ্বীন মতোই সাজেন। আর বলছি যে কথাটা এই আয়াতটা পড়ার জন্য এই জন্যই বলছি যে যা করবেন এখন, ভালো করলেও এখন, মন্দ করলেও কি এখন। জীবন যদি সাজান তাও এখন, জীবন যদি বরবাদ করেন তাও এখন।
এখন বন্দিগি করলে আখেরাত আবাদ হবে, এখন নাফরমানি করলে আখেরাত বরবাদ হবে। আমরা কিতাবে পড়ছি একজন খলিফা ছিলেন, উমাইয়া খলিফা, সুলাইমান ইবনে আব্দুল মালিক ওনার নাম। তো ওই জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আবু হাজিম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন বাদশাহ এই আবু হাজিম নামের এই বুজুর্গকে দরবারে এনে জিজ্ঞেস করলেন, হে মহান বুজুর্গ আবু হাজিম, বলেন তো আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন, মরতে চাই না কেন? ওই বাদশাহ জিজ্ঞেস করছে। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, শোনো, আমরা দুনিয়াকে আবাদ করছি আর আখিরাতকে অনাবাদি করছি, বরবাদ। আর যেই কোনো মানুষের নিয়ম, সে আবাদি ছেড়ে অনাবাদিতে যেতে চায় না। তা আমরা যেহেতু দুনিয়া সাজাইতেছি, এজন্য দুনিয়ায় থাকতে চাই। যেই ইমানদার আখিরাত সাজায়, সে ঠিকই আখিরাতেই যেতে চায়। আজ যদি আমরা আখিরাত সাজাইতাম, তো ঠিকই আখিরাত পেতে চাই। কিতাবের মধ্যে আছে মরনে কে বাদ কিয়া হোগা, কিতাবে আমরা পড়ছি। বহু সাহাবী, বহু বুজুর্গদের জীবনীতে আছে, ওনারা বলতেন যদি বাজারে টাকার মূল্যে মৃত্যু কিনতে পাওয়া যেত, তাহলে আমরা মৃত্যুকে কিনেই নিতাম। কেন? কারণ মৃত্যু মানেই তো হলো আমাদের পরম বন্ধু মালিকের সান্নিধ্য।